শেষ মুহূর্তে আমাদের বিরোধী দলের বন্ধুরা একটা ঠুনকো বিষয় নিয়ে তারা ওয়াকআউট করেছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমি দুঃখ পেয়েছি, আমাদের সংসদেও আমরা দুঃখ পেয়েছি। কারণটা হলো এরকমের যে বিষয়টা বলেছি, যেমন জাতীয় জাদুঘর, একটা মুক্তিযোদ্ধা জাদুঘরের কথা বলেছি আমরা, মুক্তিযোদ্ধা জাদুঘর হবে। আর তা মুক্তিযোদ্ধা জাদুঘর কেবল নতুন, এটা 71 সাল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত সব কিছুই ধারণ করবে, এটা আমরা চাই। সেটা ধারণ করার ক্ষেত্রে তার ডেভেলপমেন্টের কাজ অনেক, ডেভেলপমেন্টের কাজটা মন্ত্রী যদি থাকে তাহলে তার সহজ হয়। এবং যে কোনো ডেভেলপমেন্টের কাজে, উন্নয়নের কাজে মন্ত্রীর দরকার। সকল মন্ত্রণালয় মন্ত্রী আছে, এখানে আমরা সংশোধন করে আমাদের একজন মাননীয় প্রাইভেট মেম্বার তিনি সংশোধন করে বলছে এখানে মন্ত্রী দেখতে থাকলে ভালো হবে, মন্ত্রী প্রতিমন্ত্রী। তো এটা থাকার জন্য বলেছে। আর একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে যে যে কোনো লোক অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারবে, সেটা নির্দিষ্ট করা। এবং সরকার চাইলে, যেমন ধরেন এইখানে কাজ করছেন যেটা সঠিক না, বেঠিক কাজ করছেন, তখন সরকার চায় না যে এই লোকটা কাজ এইখানে করুক এবং অন্যায় করুক। এখন সরকার চাইলে তারে এখান থেকে বের করে দিতে পারবে, এই প্রভিশন সব জায়গায় আছে। এটাই হলো ইসেন্স অফ দ্য ল। কিন্তু সেইটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা ছিল না, অ্যামেন্ডমেন্ট আছে। এই দুইটি অ্যামেন্ডমেন্টের কারণে তারা সরকার থেকে ওয়াকআউট করেছেন। ওয়াকআউট গণতন্ত্রের একটা অংশ, তাদের পার্সোনাল রাইট আছে, সংসদীয় দলের রাইট আছে, সেটা আমি বলি, সেটা তারা করুক। কিন্তু কথাটা হলো এরকম একটা বিষয় আপনারা বুঝতে পারা উচিত বলে আমি মনে করি। ধরেন একটা জিনিস হইল, সেইখানে দায়িত্ব কেউ নিবে এবং সেটা সংগঠিত হবে এবং সেটার বিনির্মাণ হবে, বিনির্মাণের তো কেউ কাজ নিতে হবে। সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে চলে, এইখানে সমস্যা হলো কোথায়? সকল মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ হেড হলো মন্ত্রী, ফাইন্যান্সিয়াল অথরিটি হলো মন্ত্রী, বাজেট আনবে মন্ত্রী, উন্নয়ন হবে মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী গেল না, কিছুই হলো না, এখানে টাকা আসলো না, আপনারা কি আমরা এখানে উন্নয়নটা হবে কেমন? এটি জুলাই জাদুঘরটা আমরা কেমনি করবো? আমরা যেটা করতেই চাই। আর 71 সাল থেকে শুরু করে সকল অধ্যায়কে, 71 সালের স্বাধীনতাকে আমরা আনতে চাই। আমরা আনতে চাই 75-এর দুর্ভিক্ষকে, 74-এর দুর্ভিক্ষকে, আমরা আনতে চাই 75-এর বাকশালকে, আমরা আনতে চাই 90 গণ আন্দোলনকে, আমরা আনতে চাই 24শে জুলাই আন্দোলনকে, সবটাকেই তো ধারণ করতে চাই। এটা তো কোনো জাদুঘর না, এটা তো একটা জীবন্ত বিষয় হবে। জীবন্ত বিষয়, একজন মন্ত্রী থাকবে না, তাহলে সেই কাজটা করবে কি? জুলাই জাদুঘরের প্রশ্নে আমরা এটা নির্মাণ করার জন্য কে করবে? সকল মন্ত্রণালয় মন্ত্রী এর প্রধান, সব কিছুর মন্ত্রণালয়। এইখানে মন্ত্রী প্রধান হলে অসুবিধার কী? এটি তো আমরা বললাম 71, আমরা 74, 75, 90-এর আন্দোলন এবং আমরা 24শে জুলাই গণ আন্দোলন, সবটাকে ধারণ করবো। এটা তৈরি হবে নতুন, এটা তো পুরাতন কিছু না। নতুন ভাই শোনেন, নতুন তৈরি হবে। এটা বিলের প্রশ্ন আছে, কনস্ট্রাকশনের প্রশ্ন আছে, বিনির্মাণের প্রশ্ন আছে। কে করবে বলেন তো? আমি 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 হইলাম, কেউ একজন হইলো, ওনাকে বানাইলাম, উনি হওয়ার পরে কী করতে পারবেন? উনি বলছে যে এখানে মন্ত্রী হলে ভালো হয়। এই তো এই অপরাধ করেছে, অপরাধ এই পর্যন্ত। আর দ্বিতীয় অপরাধ করেছে, সেটা হলো এই যে সরকারে এইখানে যে বসবে, সে যদি সরকার পছন্দ না করে তাহলে তাকে বাইর করে দিতে পারবে। সব আইনে এইটা থাকে, সব আইনে আছে। এটা ইসেন্স অফ দ্য লয়ের এটা আছে। তো কাজে এই দুইটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে, এই যে আস্থাহীন হয়ে গেলাম। তারপর আমি দাঁড়িয়ে বললাম, যদি আপনারা চান ঠিক আছে আমরা এটা বাতিল করবো, কিন্তু বিলটা পাস হয়েছে, দরকার এই শিশু নিয়ে আসবো। এতে আস্থাহীন আর কি আছে?